আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের যারা চিকিৎসক আছেন তারা অত্যন্ত ডেডিকেটেড, তারা সবসময় মানে মানুষের পাশে আছেন। আমরা আশা করি আমাদের সেবা উন্নত মানের সেবা হবে এবং আপনারা খুশি হবে এবং আপনাদের সেবা স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। আমাদের উপর যে আস্থা রেখেছেন এই আস্থার জন্য আমি মাননীয় আমাদের চেয়ারম্যান সহ আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রতি আপনারা যে সমঝোতা চুক্তি করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি আশা করি আমাদের এই স্বাস্থ্য খাতে যে আমরা অবদান রাখছি এটিএন বাংলা এটিএন নিউজের মাধ্যমে আপনারা সেটা সম্প্রচার করে আমাদের দেশকে এবং আমাদেরকে সম্মানিত করবেন। এই দেশে একসময় চিকিৎসার জন্য দেশের বাইরে মানুষ যেত, কিন্তু এখন আর যেতে হয় না। এখানে সকল যন্ত্রপাতি, বিশ্বমানের সকল যন্ত্রপাতি আছেন, সকল চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, নার্স আছেন। আমাদের দেশ এখন পিছিয়ে নেই, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এখন আমাদের সারা পৃথিবীতে যেরকম চিকিৎসা হয় আমাদের বাংলাদেশেও সেরকম চিকিৎসা হচ্ছে। আমি আশা করি মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব সেই লক্ষ্য রেখে আমাদেরকে সম্প্রচারের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যখাতে উন্নত হচ্ছে সেটা প্রচার করবে এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারবো। খোলা মনের মানুষ, আমার ব্যাংকও আমি বলছি, তা আপনাকে আমার ভালো লাগে এই জন্য আপনি খুব খোলা মনের মানুষ। আর এই সম্প্রচারের ক্ষেত্রে আপনি যেভাবে মানুষকে কাছে টেনে এনে মানুষকে উঠাচ্ছেন, উপর থেকে কোনো অখ্যাত একজন মানুষকে আনি শিল্পী বানিয়ে দিচ্ছেন, একজন মানুষকে এনে আপনি নাট্যকার বানিয়ে দিচ্ছেন, একজন কিন্তু ইতিহাস হয়ে থাকে এবং সে যে ডিভাইডিং করতেছেন আপনি কত মেধাবী ছাত্র বেরিয়ে যাচ্ছে, এটা তো প্রশংসার দাবিদার। এই যদি এটিএন বাংলা না থাকতো, এটিএন নিউজ থাকতো, তাহলে আজকে এতগুলো চ্যানেল আসতো না। এটাকে লক্ষ্য করেই কিন্তু আসে। যেমন আমি মেডিকেল কলেজ করছি, আমাকে লক্ষ্য করে নতুন করে মেডিকেল কলেজ আছে, কিন্তু আমি শুরু করাতেই অনেক সাহস করছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে ইয়েতে নিয়ে আসলেন কোভিড যুদ্ধে, আমি শুরু করছি প্রথম ব্যক্তি। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এই কাজটি করার জন্য সাহায্য করেছেন। আমাকে দেখা দেখি করে আজকে অনেকেই কাছে কোভিড যুদ্ধে চলে আসছে। আমি মনে করি এটা প্রশংসার দাবিদার। তা আমরা প্রত্যেকেই ওই কথাটা আবার মাননীয় প্রধানমন্ত্রী আমরা কোভিড যুদ্ধে যে আসলাম এটা কিন্তু আমরা আসি নাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাক দিয়েছিল মানে এই কোভিড যুদ্ধে থাকার জন্য। আমরা সাথে সাথে আমি এই প্রথম ব্যক্তি যে আমি সাড়া দিয়েছি। আমার পরে আমি হওয়ার পরেই দেখা গেছে যে আমার সদস্যত মেডিকেল কলেজগুলো তারাও আমার সাথে জয়েন করছে। এই যে সরকারের সাথে আমরা কাজ করছি এটা আসলে একটা উৎসবভাবে কাজ করেছি। কিন্তু যদিও নতুন রোগ, নতুন আবিষ্কার, নতুন সারা দেশের পৃথিবীর মানুষ আজকে আতঙ্কিত, সেখানে তো আমরা সংযুক্ত হয়ে নিজেকে আমরা মানে সেবা করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য মানে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে রাখছেন দেখি। আজকে আমার দেখা দেখি অন্যরাও আসছে। আমরা আশা করি যে আপনারা আমাদের সকল চিকিৎসার ক্ষেত্রে এবং আমাদের ভালো কাজগুলোকে আপনারা সম্প্রচার করে আমাদের উৎসব দিবেন। আমরা আপনাদের থেকে সেই উৎসব পেলে আরো আগাই দিতে পারবো। আমরা আশা করি যে আপনাদের কাছে আমাদের সেই প্রত্যাশা। ডক্টর আনোয়ার হোসেন খান। এবং এবারে আমরা শুনতে চাই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল, স্যাটেলাইটের জনক, বাংলাদেশের এমি অ্যাওয়ার্ড খ্যাত যে চ্যানেল বহুবার জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং সেই চ্যানেলের স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের গণমাধ্যমের ব্যক্তিত্ব। এবং একই সাথে আমি বলতে চাই বাংলাদেশের যতগুলি রাষ্ট্রীয় পুরস্কার যিনি পেয়েছেন, বিশেষ করে আমাদের পোশাক খাতে এককভাবে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এটিএন বাংলা এটিএন নিউজ চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবারে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে সমঝোতা স্মারক উপলক্ষে বক্তব্য প্রদান করবার জন্য ডক্টর মাহফুজ। আসসালামু আলাইকুম। আজ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ডক্টর আনোয়ার হোসেন খানকে, যিনি আমাদের সঙ্গে আজ হাত মিলিয়ে ওনার হসপিটালের আনার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সকলকে উনি মানে সেবা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিলেন, আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। কারণ আজকালকার যুগে, এখন বর্তমান যুগে যে করোনার যে পরিস্থিতি, তাতে ভালো হসপিটালও খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, সেবা পাওয়া। তো সুতরাং অ্যাটলিস্ট আমরা এইটুকু আশ্বস্ত হলাম যে ডাক্তার আনোয়ার খান উনি বললেন যে ওনার হসপিটালে আমাদের সকলকেই আমরা ভালো উন্নত মানের সেবা পাবো। এটা একদিক থেকে আমরা বলবো যে আজকে এই বর্তমান পরিস্থিতিতে এটি একটি বড় একটি আশ্বাস। কারণ আমাদেরকে এখন দেখা যায় রোগী নিয়ে বিভিন্ন হসপিটালে এই হসপিটাল অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। অ্যাটলিস্ট আমাদের একটা জানা থাকলো
যে আমাদের ভালো চিকিৎসা পেতে হলে কোথায় আমাদের যেতে হবে, আমরা সরাসরি সেখানে চলে যাব। আমাদের সব যারাই আসছে, আমাদের এইচএন বাংলা, এইচএন নিউজের যত কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক, কলাকুশলী সবাই এখানে সেবা পাবে। তো আজকে আমরা এই সাক্ষরটা, এটা একটি বলবো যে একটা শুরু মাত্র হলো। তার সঙ্গে আমরা চাই যে তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এইচএন বাংলার সঙ্গে থাকবেন, এবং আমিও তাকে আশ্বাস দিতে চাই যে আমরাও তার প্রতিটা কর্মক্ষেত্রে ওনার এলাকার এমপি, যেটা ওনার মুখে শোনা আমার 47 বছর পরে এইখানে আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের একটি কেউ সিটি পেল। তো এটা একটা, আমি বলবো এটা বড় একটা অ্যাচিভমেন্ট তার জন্য, যে এত বছর পর, 47 বছর পর এই এলাকার থেকে নির্বাচিত হওয়া সত্যি খুব কঠিন কাজ। তো উনি সেটা সফল করতে পেরেছেন। যাই হোক, আগামীতেও আমি দোয়া করবো, আগামীতে যতদিন উনি বেঁচে থাকবেন, উনি এই আসন থেকেই যেন সবসময় নির্বাচিত হতে পারেন, এবং আমরা তার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করবো আমার এই 2 চ্যানেলের মাধ্যমে। এবং আমি চাই যে এরকম একটি ডাইনামিক ব্যক্তিত্ব এগিয়ে আসা দরকার আমাদের সমাজের পরিবর্তন করার জন্য, আমাদের দেশকে উন্নত করার জন্য। তার মতন একটি লোক আমাদের দরকার। সুতরাং আমরা এইচএন বাংলা, এইচএন নিউজ সবসময় তার কর্মকাণ্ডগুলিকে আমাদের বিশ্বের সকল বাংলাদেশি ভাইদের কাছে আমরা তুলে ধরব। এবং আমি তাকে এইটুকু আশ্বাস দেব যে সে তার এলাকায় উন্নয়নমূলক কাজ আরো বেশি করে আপনার অ্যাটলিস্ট আপনার নিজের জায়গাটাকে শক্ত করেন, এবং জনগণের সেবা করার যে আপনি সুযোগ পেয়েছেন, সেই সুযোগটা আপনি কাজে লাগান। মানুষ মরার পরেও তো জনগণের কাছে বেঁচে থাকে অনেকদিন। তো সুতরাং আপনার কর্মকাণ্ডই আপনাকে চিরকাল জীবিত রাখবে। তো সুতরাং আমরা আপনার সঙ্গে আছি এবং ইনশাল্লাহ থাকবো, এবং আপনি আপনার কাজে এগিয়ে যান। আমরা আছি আপনার সঙ্গে। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করার জন্য, এবং আপনার মেডিকেল কলেজের উন্নতির কল্পে আমরা সবাই মিলে দোয়া করবো যে আপনার আরও এই মেডিকেল কলেজে আরও ভালো নাম করুক, এবং যাতে শুধু বাংলাদেশ না, বিশ্বের বুকে যেন এই মেডিকেল কলেজ একটি নাম করা মেডিকেল কলেজ হতে পারে, এটাই আমাদের কামনা। সুতরাং আমরা আছি আপনার সঙ্গে। যদি ওখানে ভর্তি হতে চায়, আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আশা করি কতটা করা যায়। আমি চেয়ারম্যান সাহেবকে আশ্বাস করতে চাই, যদি এইচএন বাংলা, এইচএন নিউজে ওনার এখানে স্টাফ যদি কেউ হয়, ধন্যবাদ চেয়ারম্যান সাহেবের বক্তব্যে। আমি নিজেকে খুব খুশি হলাম যে উনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের চিকিৎসার ক্ষেত্রে, সম্প্রচারের ক্ষেত্রে। আমরা আজকে চেয়ারম্যান সাহেব একটি জিনিস জানতে চাইলেন, যদি ওনার এই হাউজে কোনো সাংবাদিক বন্ধু, কলাকৌশলী বা ওনার কোনো স্টাফ সন্তানেরা যদি আমার মেডিকেল কলেজে পড়তে চায়, তাহলে স্পেশাল স্কলারশিপে তারা পড়তে পারবে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, যে কোনো মেধাবী ছাত্রকে আমরা এই সম্মান দিয়ে থাকি, স্কলারশিপ দিয়ে থাকি। তো এইচএন বাংলা, এইচএন নিউজ থেকে যদি চেয়ারম্যান সাহেব রিকমেন্ড করে, আমি অবশ্যই সেটা সম্মান দেব। আপনারা ইনশাল্লাহ এটা খুশি হবেন। আমরা মনে করি চেয়ারম্যান সাহেব শুধু আপনাদের না, আমাদেরও সম্মানিত একজন ব্যক্তি। উনি আমাদেরও একজন সম্মানিত ব্যক্তি। আমি ওনাকে শ্রদ্ধা করি, ভালো জানি, সম্মান ওনাকে দিতে চাই। যে কোনো ছাত্রছাত্রী উনি যদি পড়াইতে চায়, সেটাও আমাদের এখানে করতে পারবে। আর পাশাপাশি বলে থেকে আমার ইউনিভার্সিটি আছে, আমার একটা বিশ্ববিদ্যালয় আছে, আনোয়ার মডার্ন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় যদি চেয়ারম্যান সাহেব বলে যে আমার এখানে এই ছাত্ররা, আমার এই স্টাফের ছাত্ররা মেধাবী, আপনি বিশ্ববিদ্যালয় পড়াইতে চান, আমাকে একটু ডিসকাউন্ট। আমি সেই বিশ্ববিদ্যালয় আমার অনেক, আজকে 1.5 বছর হয়েছে, প্রায় 1000 মতো ছাত্রছাত্রী আছে। আমি বলবো চেয়ারম্যান সাহেব, আমার বিশ্ববিদ্যালয় নতুন একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে আপনি সম্পাদনের ক্ষেত্রে আমাকে একটু সাহায্য করবেন। সাশ্রয় বললে আমি যেন বিজ্ঞাপনটা দিতে পারি। এবং আমি সেখানে কি করি, আমি সেখানে ভালো মেধাবী ছাত্রদের পড়াই, এবং আমার ভালো ভালো টিচার, আমার মেডিকেল কলেজ এরকম একটা নাম করা, আমি বিশ্ববিদ্যালয়কে সেই গ্রেডে নিয়ে আসতেছি। আপনি আগামী 3 বছর পরে আপনি মাথা রাখবেন যে আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় একটি প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে।
এই বিশ্ববিদ্যালয়ের আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি আমাকে এটা দিচ্ছেন, উনি আমাকে আজকে এই বিশ্ববিদ্যালয় করার করে দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন বিদায় আজকে জনগণকে ছাত্রছাত্রীদের আমি পড়াতে পারতেছি। এছাড়াও একটা নার্সিং কলেজ আছে, সেখানেও আজকে বিএসসি নার্সিং আছে, সেখানে অনার্স আছেন, আমাদের ডিপ্লোমা আছেন। আজকাল নার্সিং পেশাও কিন্তু অনেক ভালো পেশা, ভালো ভালো ছেলেমেয়েরা পড়ে। সেই নার্সিং কলেজেও আপনাদের ছেলেমেয়েরা যদি করতে চায় আপনারা সুযোগ দিতে পারবেন। আমি এটিএন বাংলা, আমি চিকিৎসার বাইরে এডুকেশনের সাথে আমি জড়িত, সুতরাং এই 3টি নার্সিং কলেজ, আমার আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, এই 3টি জায়গাতে আমি এটিএন বাংলা, এটিএন নিউজের মানে কর্মকর্তা কর্মচারী চেয়ারম্যান সাহেব যাকে পাঠাবে আমি তাদেরকে স্কলারশিপ মাধ্যমে পড়াই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান, তিনি তার টেলিভিশনে সম্প্রচার করবার সম্মতি প্রকাশ করবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ডক্টর আনোয়ার হোসেন খান সেই লক্ষ্মীপুর বিদ্যুৎ উৎসবের পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য আজকে যে সম্মতি প্রদান করেছেন, এই উভয়ের এই সম্মতি প্রদান করবার জন্য আমরা বাংলাদেশের ডিবেট অঙ্গনের পক্ষ থেকে, বিদ্যার্থীদের পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং একই সাথে আমাদের এই হাত ধরা এবং পথ চলা যাতে সারা জীবন চলে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।